সূরা বাকারার এমন 10টি আয়াত রয়েছে, যেই 10 আয়াত যেই ঘরে তেলাওয়াত হয় ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন, রাতে যদি তেলাওয়াত হয় তাহলে ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে, দুর্ঘটনা থেকে, অগ্নিকাণ্ড থেকে, চোর ডাকাত থেকে, জিনের অনিষ্টতা থেকে আল্লাহ পাক নিরাপত্তা দান করবে। 10 আয়াত সূরা বাকারার কয় আয়াত? 10 আয়াত। এবং এই 10টি আয়াত যদি তেলাওয়াত করে কোনো বিকৃত মস্তিষ্কর মানুষ আছে না, মেধা ঠিক নাই, সেন্স নাই, উল্টাপাল্টা কথা বলে, বিকৃত মস্তিষ্কের মানুষের মাথায় যদি হাত বুলিয়ে এই 10 আয়াত পাঠ করা হয়, আল্লাহর ফজলে ওই লোকটা ভালো হয়ে যাবে। যেই ঘরের ভিতরে সূরা বাকারার আয়াত তেলাওয়াত হয় অথবা সূরা বাকারার তেলাওয়াত যেই ঘরে হয় ওই ঘরের ভিতরে জিন শয়তান ঢুকতে পারে না। সকাল সন্ধ্যায় আপনারা এই সূরা বাকারার তেলাওয়াত করবেন, যদি না পারেন মোবাইলে ছেড়ে দিবেন। সকালে এবং সন্ধ্যায় প্রত্যেকটা ঘরে এই সূরাটার তেলাওয়াত জারি থাকা চাই। পরে যেই 10টি আয়াতের কথা বললাম, তেলাওয়াত করলে যেই রাত্রে তেলাওয়াত হবে ওই রাত্রে ওই ঘরের মানুষ সবাই এবং ঘর সব কিছু, সমস্ত রকমের অঘটন থেকে আল্লাহ পাক হেফাজত রাখবেন। ওই 10 আয়াত কোনটা? প্রথম 3 আয়াত, প্রথম 4 আয়াত সূরা বাকারার, মনে রাখবেন 10 আয়াত কোনটা কোনটা। প্রথম 4 আয়াত, এরপরে সূরা বাকারা 255 নম্বর আয়াত হলো আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি, এবং এরপরের 2 আয়াত কত হইল? 3 এবং 4, 7 আয়াত। শুরু দিয়ে 4 আয়াত, এরপর আয়াতুল কুরসি এবং তারপরের 2 আয়াত, 3 আয়াত আর 4 আয়াত হইল কত? 7 আয়াত। এবং শেষের 3 আয়াত, যেই 3 আয়াত আজকে নামাজে তেলাওয়াত করা হইল, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আমানার রাসূলু লা ইউকাল্লিফুল্লাহ, এই 3 আয়াত। সূরা বাকারার শেষের 3 আয়াত, শুরুর 4 আয়াত, 7 আয়াত, মাঝখানের 3 আয়াত, কত হইল? এই 10 আয়াত তিলাওয়াত করা হইলে রাত্রিবেলা ওই ঘর এবং ঘরের মানুষ সবাই নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। পাগল মস্তিষ্কের কোনো মানুষের মাথার উপরে হাত বুলিয়ে এই 10 আয়াত পাঠ করলে আল্লাহর ফজল করমে সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা বাকারা সকাল সন্ধ্যা তেলাওয়াত হলে ঘরে শয়তান ঢোকে না।